ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর দেশটির নেতৃত্ব কে দেবেন এ প্রশ্ন এখন আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় তেহরানে নিজ কার্যালয়ে খামেনি নিহত হয়েছেন বলে ইরান সরকার নিশ্চিত করেছে। তার মৃত্যুর পর দেশ জুড়ে 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। ইরানের সংবিধান অনুযায়ী সর্বোচ্চ নেতার মৃত্যু হলে সঙ্গে সঙ্গে একটি নির্দিষ্ট প্রক্রিয়া কার্যকর হয়। সেই প্রক্রিয়ায় অন্তর্বর্তীকালীন সময়ের জন্য 3 সদস্যের একটি পরিষদ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেয়। এই পরিষদে থাকেন দেশটির প্রেসিডেন্ট, বিচার বিভাগের প্রধান এবং গার্ডিয়ান কাউন্সিলের একজন ধর্মীয় নেতা। তারা সম্মিলিতভাবে রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা ও স্থিতিশীলতা বজায় রাখবেন যতক্ষণ না নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হচ্ছেন। অন্যদিকে স্থায়ী সর্বোচ্চ নেতা নির্বাচনের দায়িত্ব রয়েছে অ্যাসেম্বলি অফ এক্সপার্টের ওপর। 88 সদস্যের এই ধর্মীয় পরিষদ সংবিধান অনুযায়ী যত দ্রুত সম্ভব নতুন নেতা নির্বাচন করবে। 1989 সালে ইসলামী প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি এর মৃত্যুর দিনই খামেনিকে সর্বোচ্চ নেতা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। ফলে এবারও দ্রুত সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে, যদিও চলমান নিরাপত্তা পরিস্থিতি প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে। সার্বিকভাবে বলা যায়, খামেনির মৃত্যুর পর ইরানে সাংবিধানিক কাঠামো অনুযায়ী নেতৃত্ব হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। এখন সবার নজর নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের দিকে। Side by side fridge.